এই যে দেখুন আল্লাহর রহমতে ডিম আছে। আল্লাহর রহমতের লেজটা দেখুন একবার কতটা সুন্দর মাশাআল্লাহ। এই যে দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে কি দেখাবো সেটা নিয়ে চিন্তা করে গেছি। এদিকে রিসেন্টের বাচ্চাগুলো ফুটছে। আমার যে ইয়োকোহামাটা আছে যে এখানে রাখছি ওইখানে ডিম দিচ্ছে এবং ওইখানে উমে চলে গেছে। তো সেটা দেখাবো, তো সেটাই দেখাই ইনশাল্লাহ। তো আগামীকালকে নয়তো বা নেক্সট কোনো ব্লগে দেখাবো যে রিসেন্টের বাচ্চাগুলো কোথায় ব্রিডিং করছে এবং কোথায় রাখছি এবং ওদের সাথে কি কি মুরগি আছে সেটা দেখাবো। তো চলুন দেখে আসি আজকের ব্লগে কি কি আছে। তো এখানে শৌখিন মুরগিগুলাকে রাখতাম। শৌখিন মুরগি ইয়োকোহামা ছিল এখানে। তো এখান থেকে সবগুলো মুরগি বের হয়ে গেছে। এই মুরগিটাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপর দেখতেছি যে খুঁজতে 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 এখানে বসে আছে, একবারে তুষের সাথে মিশে গেছে। আমি তো ভাবছিলাম এটা কোনো মরে গেছে নাকি। তারপরে দেখতেছি যে এটা ডিম নিয়ে বসে আছে। দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ এখন কতটা এগ্রেসিভ ভাবে দেখাচ্ছে। এবং আর এটা যে ডিম নিয়ে বসে গেছে উমের মধ্যে, আমি বিশ্বাসই করতে পারতেছি না। কারণ হচ্ছে যে এগুলা উমে যায় কম। এই যে দেখুন ডিম, এই যে দেখুন আল্লাহর রহমতে ডিম আছে, 4টা ডিম আছে। তো 4টা ডিম ফার্টিলিটি হয়েছে নাকি সেটা দেখতে হবে। কারণ হচ্ছে যে এখানে বসা রাখলেই হবে না। যদি ফার্টিলিটি না হয়, ডিমটা যদি এখানে নষ্ট হয়ে যায় তাহলে আরেকটা সমস্যা, আর মুরগিটাও শুকিয়ে যাবে, খাবার দাবার কম খাবে। যারা মুরগি লালন পালন করেন তারা অবশ্যই জানেন আল্লাহর রহমতে যে মুরগি যদি উমে যায় তাহলে মুরগি কিন্তু কম খায়, পরবর্তীতে এটা শুকিয়ে যায়। সেই জন্য তো এইটা হচ্ছে যে ইয়োকোহামা মেলগুলা কোথায় রাখছি, এবং এটা হচ্ছে যে আল্লাহর রহমতে ইয়োকোহামা মেলটা কোথায় রাখছি সেটাও দেখাবো। আর এইটার সাথে 2টা ফিমেলও আছে, ওগুলা কোথায় রাখছি সেটাও দেখাবো। আর ডিমগুলো আগে নিয়ে ফেলি, আমি ডিমগুলো চেক করে ফেলি। দেখুন কতটা সুন্দর করে প্রোটেক্ট করতেছে ডিমগুলা মাশাআল্লাহ। এভাবে করে উমে যাওয়াটা আমি একবারে বিশ্বাস করতে পারতেছি না। তারপর আপনাদেরকে দেখাইছি ইনশাআল্লাহ, আল্লাহর মধ্যে দেখতে পাইছেন মাশাআল্লাহ। তো শৌখিন মুরগিও উমে যায়। তো এখান থেকে সেটআপটা সরাই ফেলবো, সেই জন্য সবগুলা নিচের মুরগি এবং নিচের যেই শৌখিন তিতির ছিল ওগুলোও সরাই ফেলছি। শুধু এইটা আছে, এটাকে এখন ধরে সরাই ফেলবো ইনশাআল্লাহ। আগের যে 2টা ফিমেল ছিল ওই 2টা ফিমেলকে এখানে নিয়ে আসছি আর মেলটাকে আলাদা করে রাখছি। কারণ হচ্ছে যে এগুলা বড় বড় সাইজের মুরগি আল্লাহর রহমতে। তো এদেরকে এখানে একসাথে রাখার মতো জায়গা নেই, সেজন্য কবুতরের কেজের মধ্যে আলাদা আলাদা করে রাখছি। আমি একদিন ব্রিড করে এবং 3 দিন পর্যন্ত ডিমগুলা নিই, ওগুলা 20 ডিম হবে সেই জন্য। আর এইখানে 3টা ফিমেলকে রাখছি আর মেলটাকে কোথায় রাখছি সেটাও দেখাবো। আর এভাবে করে আমি নিচ থেকে সবগুলাকে সরাই ফেলছি, কারণ হচ্ছে যে ওগুলা উপরে নিয়ে আসছি এবং খাবার দাবার ভালো মতো দিচ্ছি, রেস্টে দিয়ে দিছি। ইনশাল্লাহ যখন ডিম পাড়া শুরু করবে আবারও আমি ওদের জন্য সেট আপ করে ফেলবো ইনশাল্লাহ। আর এখানে নিচে যদি রাখি তাহলে বের হয়ে উপর দিয়ে চলে যাইতে পারে। কবুতরের রুমটা হচ্ছে 4 সাইড দিয়ে খোলা, সেই জন্য। তো আল্লাহ তাআলা যদি চায় সবগুলো এখানে সুস্থ মতো থাকুক, ইনশাল্লাহ সেটআপটা করে ফেলবো। কতদিনের মধ্যে করি সেটাও জানাবো ইনশাল্লাহ। আর এইখানে আছে যে ইয়োকোহামা 3টা ফিমেল, এগুলার লেজগুলো লম্বা কিন্তু এখন লেজগুলা ছোট হয়ে গেছে, মল্ডিং চলতেছে সেই জন্য। আর এখানে দেখুন কত সুন্দর একটা কবুতর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কবুতরটা এখানে আছে, এটা পেয়ার করার জন্য চেষ্টা করতেছে। এখানে আছে একটা, এখানে আছে। তো কবুতর রুমে কবুতর দেখাই ইনশাল্লাহ। আর এখান থেকে কেসগুলো সরে যাবে। আমি এখানে ঝুড়ি সিস্টেম লালন পালন করার জন্য চিন্তা করতেছি, ওইটা একবারে সহজ পদ্ধতি এবং স্বল্প টাকায় হয়ে যাবে ইনশাল্লাহ, আমি আশা করতেছি। আর ঝুড়িগুলা নয়তো বা কেসগুলা আমি অন্য কাজে লাগাই ফেলবো ইনশাল্লাহ, মুরগির বাচ্চা রাখতে নয়তো বা অন্যান্য কাজ করতে হয়ে যাবে। কারণ হচ্ছে যে এগুলা খুবই টেকসই এবং ওয়াটার দিয়ে বানানো। আর এগুলোর মধ্যে আল্লাহর রহমতে ইঁদুর ঢুকতে পারবে না, সেই জন্য দেখুন কতটা সুন্দর করে রেখে দিছি। আমার কাছে যে তিতিরগুলো ছিল, তিতিরের মেলটা এখনো রয়ে গেছে। তিতিরের যেই বাচ্চাটা ছিল ওইটা তো আল্লাহর মতো বড় হয়ে যাচ্ছে। তো দেখা যাক কি হয় না হয়, ওইটার সাথে পেয়ার করে নয়তো বা সেল করে দিব। আর যদি সিঙ্গেল মেল কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে ইনশাল্লাহ নিতে পারবেন। দেখুন কতটা সুন্দর এবং টাকাটাই করে খুবই হেভি, এবং এগুলোর বাচ্চা কিন্তু অনেক অ্যাক্টিভ। আমার এখানে অলরেডি 2টা বাচ্চা আছে, যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। আর এই যে দেখুন তিতির মেলটা, তো মেলটা ডাকাডাকি একটু কম করে, ফিমেলগুলা ডাকাডাকি বেশি করে। কারণ হচ্ছে যে মোরগ থেকে মুরগি একটু ডাকাডাকি বেশি করে, ডিম পাড়ার পর কক 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 করে আওয়াজ করে। এটা সম্পূর্ণ মেল রানিং মাশাআল্লাহ। তো এটাকেও কবুতর রুমে রেখে দিছি। তো এখান থেকে সবগুলো সরাই ফেলবো ইনশাল্লাহ। আর নিচে জায়গাটা স্পেসটা খালি করছি সেজন্য। তো তিতিরের পাশে আছে যে সেরেমা পেয়ারটা থেকে ডিম পাচ্ছি, 2টা ডিম পাইছি। এগুলো আমি ইনকিউবেটর বসে দিছি। 2টা ডিম কি করব সেই জন্য, আর রেখেও কোনো কাজ হবে না সেই জন্য। আর দেখুন কিভাবে ডাকাডাকি করতেছে তিতিরটা, দেখুন মাশাআল্লাহ। তো এটাকে আমি হাত দেওয়ার জন্য চেষ্টা করি,
চেষ্টা করি বলতে ও দূরে চলে যায়। এই যে মাশাআল্লাহ, আল্লাহ কতটা সুন্দর, একবারে ছোট্ট সাইজের মুরগি। শেরেমা হচ্ছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট মুরগি। দেখুন খুবই অ্যাগ্রেসিভ, ছোট মরিচের ঝাল বেশি, ঠিক অমনটাই। দেখুন এটাকে হাতা নেওয়ার জন্য চেষ্টা করি, আসতেছে না, কামড় দিচ্ছে। আল্লাহ, ফিমেলটা কিছু করতেছে না কিন্তু মেলটা লাফালাফি করতেছে এবং ঠোঁটে এবং আমার আঙ্গুলে কামড় দিচ্ছে ওর ঠোঁট দিয়ে। মাশাআল্লাহ। তো এখানে একটা মেল মারা গেছিল, পরবর্তীতে একটা মেল উঠাইছি, ওইটা দিয়ে আবার পেয়ার করছি। ইয়োকোহামা মেলটাকে আমি এই কেজটার মধ্যে রাখছি। দেখুন এখানে খুব ফ্রিলিভাবে থাকতে পারবে এবং কেজটা বড় আছে ওর জন্য। এইটা আল্লাহর রহমতে সিঙ্গেল একটা মুরগি রাখা যাবে। এখানে যেগুলো রাখছিলাম সেগুলো হচ্ছে যে ব্ল্যাক কোচিংগুলো এখন উপরে আল্লাহর রহমতে। তো এগুলো অনেকদিন ধরে ডিম দিচ্ছিল না, সিলভার কোচিং, ব্ল্যাক কোচিং। আবার ইয়োকোহামা রেগুলার ডিম দিছে, ওগুলা ডিমগুলা ফুটাইছি এবং কিছু ডিম বাদ গেছে। এখন তো দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে যেগুলা ডিম নিয়ে বসে গেছে। মাশাআল্লাহ। আমি একটু কেসটা খুলে দেখাই। এই যে দেখুন লেজটা দেখুন একবার, আল্লাহর রহমতের লেজটা দেখুন একবার কতটা সুন্দর। মাশাআল্লাহ। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ। ঝুটিগুলো সবসময় লাল থাকে, কারণ হচ্ছে যে মেল। কতটা সুন্দর এবং কতটা লম্বা লেজ। এটা হচ্ছে সবচেয়ে লম্বা লেজওয়ালা মুরগি ইয়োকোহামা। এগুলোর মধ্যে অনেক ধরনের হয়ে থাকে, কালো হয়ে থাকে, লাল হয়ে থাকে। তো এটা হচ্ছে যে হোয়াইট কালার, লালগুলো আরও সুন্দর, কালোগুলো আরও সুন্দর। এই গোল্ডেন স্যাপলেটগুলো ছিল যে ইয়োকোহামা যেখানে রাখছি মেলটা ওইখানে ছিল, ওইখান থেকে আবার উপরে নিয়ে আসছি। উপর থেকে ইঁদুরে ডিস্টার্ব করছিল, পরবর্তীতে আমি বস্তা দিয়ে দিচ্ছি। দেখুন, তো ইঁদুরের ঝামেলার কারণে অনেক ডিস্টার্ব ফিল করি আমার ইয়োকোহামা এবং মডার্ন গেম এবং হচ্ছে যে জাপানি। একটা মেল মারছে, সেই জন্য আমি এই দূরে ডিস্টার্বে অনেক ঝামেলা ফিল করতেছি। তো মডার্ন গেম ফিমেলও আছে, ফিমেলও মারা গেছে। তো মডার্ন গেম ইনশাল্লাহ হচ্ছে যে সবচেয়ে লম্বা পাওয়ালা মুরগি মাশাল্লাহ। তো ওগুলো আনবো ইনশাল্লাহ সেট আপের পর। দেখুন এখানে আছে গোল্ডেন স্যাপারেট আরেক পেয়ার আছে, এগুলোও ডিম দিচ্ছে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন। এগুলার ডিমগুলা কিন্তু একটু ছোট হয়, আর যেগুলো বড় আছে ওগুলার ডিমগুলো একটু বড় হয়। তো ইনশাল্লাহ আমি যখন আলাদা করে সেট আপ করবো, এই দুইটাকে একসাথে রাখবো এবং আলাদা আলাদা ডিম বসানোর জন্য চেষ্টা করব, যেন খুব সুন্দরভাবে ওদের সাথে পেয়ারটা করা যায়, মেল ফিমেল কনফার্ম করা যায় ইনশাল্লাহ। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখি, সবাইকে বিপদ করে রক্ষা করে এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।